নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। পুজো অনুদান মামলায় কলকাতা হাইকোর্টের রায় ছিল দশমীর এক মাসের মধ্যে অনুদানের টাকা ব্যবহারের হিসাব জমা দিতে হবে। 30 অক্টোবর পর্যন্ত কলকাতা পুলিশের কাছে প্রায় 3000 অনুদান প্রাপ্ত পুজোর মধ্যে মাত্র 600টি সার্টিফিকেট জমা পড়েছে। কেন পুজো কমিটিগুলো আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এত ঢিলেঢালা মনোভাব? শনিবার প্রাতঃভ্রমণে এসে এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান যে সরকার কেন্দ্র সরকারের টাকার হিসেব দেয় না, সে কি করে হিসাব চাইতে পারে? যে সরকার কেন্দ্র সরকারের টাকার কোনো হিসাব দেয় না, সে কি করে হিসাব চাইতে পারে তার টাকা? আর লোকে দেবে বা কেন? ওকে সবাই জানে পার্টির লোকেরা নিয়েছে, খেয়ে নিয়েছে। পার্টির নেতারা 1 লাখ টাকা পাইয়ে দেওয়া বলে সেখান থেকে কাটমানি নিয়েছে, সেখানে হিসাব আসবে কোত্থেকে? নিয়েছে, মিটে গেছে, কদিন পরে সবাই ভুলে যাবে। বিহারে এনডিএর নির্বাচনী ইস্তেহারে 1 কোটি সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, কংগ্রেস কখনো ক্ষমতায় আসবে না, আর প্রতিশ্রুতি রাখার ব্যাপারই নেই। কংগ্রেস কোনোদিন ক্ষমতায় আসবে না, আর প্রতিশ্রুতি রাখারও ব্যাপার নেই। 2.5 কোটি চাকরি বলছেন তেজস্বী, সে না ক্ষমতায় আসবে না হবে। তো এই জন্য নির্বাচনের সময় এই ধরনের অনেক প্রতিশ্রুতি অনেকেই দেয়। অপরদিকে পূর্ব মেদিনীপুরের সুতাহাটার এক বিএলওর রাজনৈতিক যোগ নিয়ে সরব বিজেপি। অভিযোগ, সুতাহাটার জয়নগর এলাকার 107 নম্বর বুথের বিএলও সৌরভ বেরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এই বিষয়ে দিলীপ ঘোষ কি বললেন শুনে নেব। হাজার হাজার যারা বিএলও হয়েছে তারা টিএমসি পার্টির সঙ্গে যুক্ত, কারণ টিএমসি তো এখন আর পার্টি নয়, সে সিভিক পুলিশ কর্মচারী আর পুলিশ আর গুন্ডা, এদের দিয়েই বাকিটা আইপ্যাক, এই দিয়ে পার্টিটা চলছে। এদের বাদ দিয়ে দিলে পার্টি কি থাকবে? সেখানে সমস্ত কর্মচারীদেরকে যেতে হয় পার্টির প্রোগ্রামেতে, তো কেউ এর থেকে আলাদা নয়, ডকুমেন্টও আছে। তো সরকারের নিয়ম অনুযায়ী তাদেরকে নেওয়া যাবে না, সেই কমপ্লেন আমরা করছি সব জায়গায়। উৎসবের মরশুমে রাজ্যের ডেঙ্গির চোখ রাঙানি, বর্ষার পরেও রেহাই নেই, চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা। এই বিষয়ে দিলীপ ঘোষ কি বললেন শুনে নেব। দেশে গেলে লোকের দৃষ্টি কোভিডের দিকে চলে যায়, বাকি উৎসব আনন্দে লোকে মেতে থাকে, খেয়াল থাকে না। তো এখন অপরিষ্কারও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, তো সেই জন্য বেশি হওয়া স্বাভাবিক। কিন্তু সারা বছর ডেঙ্গির বিরুদ্ধে লড়াই করা উচিত। যখন আপনারা মিডিয়াতে এটাকে বেশি তোলেন তখন একটু সরকার সক্রিয় হয়, আবার ঠান্ডা পড়ে যায়, ফলে বাড়তেই থাকে।